দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের সম্মান দিয়ে দিবেন। যারা সমস্ত গুনাহ থেকে আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে নিজেকে সেপারেট রাখতে পারবে, বাজে মেয়েদের সাথে আড্ডা দেয় নাই একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না আল্লাহর ভয়ে, মেয়েদের সাথে আড্ডা দিবে না এবং বেপরদা বেহাফনা চলবে না আল্লাহর ভয়ে, অন্যকে গালি দিবে না, অন্যের সম্পদ লুণ্ঠন করবে না, অন্যের অধিকারের উপর হনন করবে না আল্লাহর ভয়ে। যারা রাত্রে নামাজের সময় ফজরের টাইমে আল্লাহর ভয়ে ঘুম থেকে উঠে আসবে, মসজিদে যখন আজান হয় দোকান পাড়ে আর বসে থাকবে না, আল্লাহর ভয়ে মসজিদে চলে আসবে। এমন প্রত্যেকটি কাজে যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে, কঠিন হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, যখন কঠিন হাসরের মাঠ শুরু হয়ে যাবে, সমস্ত মানুষগুলা ইয়া নাফসি নিজের চিন্তায় ব্যস্ত। যেদিন কোনো সন্তান তার বাপকে পরিচয় দিবে না, যেদিন স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, যেদিন স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, যেদিন কোনো দলের পরিচয় নাই, কোনো ক্ষমতার পাওয়ার নাই, ওই হাসরের মাঠে যারা আল্লাহর পাগল ছিল, আল্লাহর মহব্বতের, আল্লাহর ভয় করত, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দারা সেদিন শুধু আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য দৌড়াইবে। তাদের কোনো হিসাবের চিন্তা নাই, তাদের কোনো জাহান্নামের ভয় তাদের ভিতরে থাকবে না। এবং আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে আল্লাহর ব্যবস্থা করে দিবেন। শুধু কি তাই, যারা আল্লাহকে ভয় করবে, যখন মৃত্যু বিছানায় তারা পড়ে যাবে, তাদের মৃত্যুটাও হবে একবারে এরকম, যেরকম একটা মানুষ, একটা বাচ্চা মায়ের কোলে দুধ খাইতে খেতে অনেক সময় ঘুমিয়ে যায়, নিজে জানে না। ঠিক একটা মুমিন যারা আল্লাহকে ভয় করে, তাদের মৃত্যুটা হবে একটা শিশুর বাচ্চার মতো। আর যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের সাথে অংশ করে দিবেন। সুবহানাল্লাহ। তাদের কোনো জাহান্নামের ভয় নাই, তাদের কোনো হাসরের ভয় নাই, তাদের কোনো কিয়ামতের ভয় নাই। সব কিছু আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন।